এক কথা না বললে পারছি না, যে মহিলা প্রেগনেন্ট সে কি করে এসে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি করে। আমরা জানি যে প্রেগনেন্সি অবস্থায় কোনো রকম খারাপ কথা বলা, কোনো রকম খারাপ কথা শোনা, কোনো রকম হিংস্র কিছু দেখা, হিংস্র কিছু শোনা, এগুলো বাচ্চার পক্ষে ক্ষতিকারক। মাকে সবসময় আনন্দে ফুর্তিতে থাকতে হয়। সেখানে এই মারু যখন প্রেগনেন্ট তখন সে কি করতে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মেসেজগুলো, ভিউয়ার্সদের কমেন্টগুলো পড়ে এরকম করছে। তোমার যদি ভিউয়ার্সদের কমেন্ট সহ্য না করার ক্ষমতা থাকে, তুমি কেন তাদের ভিউয়ার্সদের কমেন্টসগুলো পড়ছো? তোমার তো পড়ার কোনো প্রয়োজন নেই। তোমার তো নাকি শুনছি নেগেটিভ কমেন্টস তোমার ইনবক্সে আসে না, তাহলে তুমি কি করে ওই সেই ভিউয়ার্সের নেগেটিভ কমেন্টটা পড়লে আর পড়ে এরকম কান্নাকাটি করলে? এই সমস্ত নাটকগুলো না কম করে করো। আমার তোমাকে একদমই পছন্দ হয় না, একদমই ভালো লাগে না। আমি তোমার লাইভও দেখি না, তোমার ব্লগিংও দেখি না। তুমি অতিরিক্ত ন্যাকামো করছো। তুমি এমন করো যেন তোমার হাজব্যান্ডই পৃথিবীর একমাত্র হাজব্যান্ড যে তোমাকে ভালোবাসে। এমন ন্যাকামো করছো, সে কাজে যাচ্ছে, তুমি যেও না। শোনো, বাচ্চা সব মেয়েদেরই হয়, কেমন, কিন্তু বাচ্চা হওয়ার সময় হয়তো একটু মুড সুইং হয়, কিন্তু তোমার মতন ন্যাকামো কিন্তু কেউ করে না। সব সময় তোমার মধ্যে ভাব, সব সময় তোমার মধ্যে কিন্তু সেই চনমনে ভাবটা লক্ষ্য করা যায় না। সবসময় একটা ন্যাকামো ন্যাকামো ঝিমুনি ঝিমুনি তোমার মধ্যে ভাব। হতে পারে তোমার পিসিডিও, তুমি পেশেন্ট, কিন্তু এইরকম অবস্থায় তো তোমার ফুর্তিতে থাকা দরকার, ফুর্তিতে থাকা দরকার। হাজব্যান্ড কি সবসময় তোমার আঁচলে বাঁধা থাকবে? তুমি মা হতে চলেছো বলে? সেটা তো নয়। আর এই সুতোপার যে তোমার বাড়িতে গেছিল, এটা তো কোনো খারাপ উদ্দেশ্যে যায়নি। আমি বলবো কোনো খারাপ উদ্দেশ্যে যায়নি। সে যা করেছে করেছে। হয়তো তোমাদের সাথে আর সেই রকম ভাব ভালোবাসা নেই। ও সুতপার সাথে তোমাদের কোনো কন্ট্যাক্ট তোমরা রাখতে চাও না, কিন্তু তা সত্ত্বেও একসময় তো তোমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক ছিল। সেই হিসেবে ও কিন্তু কাউকে না জানিয়ে তোমাকে দেখতে গেছিল। এটা যারা ওর এগেনস্টে বলছে, তারা এটা পয়সা কামানোর জন্য বলছে। পয়সা কামানোর জন্য বলছে, কারণ জানে এই টপিকটা নিয়ে যদি কন্ট্রোভার্সি হয় তাহলে প্রচুর পয়সা ওরা ইনকাম করবে। এখানে যারাই এগেনস্টেই হোক ফরেই হোক, কেউ কিন্তু কাউকে ভালোবেসেও করে না। সবাই এখানে আসে কন্ট্রোভার্সি করতে টাকা কামানোর জন্য, কিন্তু সেই টাকা কামানোর জন্য এতটাই তারা নিচে নেমে যায়, বোধ বুদ্ধি হারিয়ে ফেলে। আজকে আমার সাথে কারোর খারাপ সম্পর্ক থাকতেই পারে, কিন্তু যদি আমি শুনি, মুখ দেখা দেখেও বন্ধ থাকতে পারে, কিন্তু যদি আমি শুনি তার কোনো বিপদ হয়েছে বা তার কোনো ভালো খবর আছে, আমি কিন্তু যদি সত্যি তাকে ভালোবাসি, সেটা কিন্তু আমি ধরে রাখতে পারবো না। আমার এক্সাইটমেন্ট কিন্তু আমি সেখানে ধরে রাখতে পারবো না। আমি ছুটে গিয়ে তাকে তার কাছে তাকে দেখতে যাব। আর তুমি সেদিনকে যে ওরকম কান্নাকাটি করেছিলে, ওই ভিডিওটা দেখে ও একটু বেশি টেনসড হয়ে পড়েছিল যে এই অবস্থায় এখন কেন তুমি এত কান্নাকাটি করছো, তোমার তো এখন এরকম কান্নাকাটি করা উচিত নয়, তোমার শরীরের পক্ষে ক্ষতিকারক। সেই জন্য ও হয়তো তোমার সাথে যোগাযোগ আছে এমন কোনো কাউকে ফোন করে বলেছিল যে কেন এরকম করছে, একটু খোঁজ নাও। ও নিজেকে ঠিক রাখতে না পেরে তোমার সাথে দেখা করতে গেছিল। সেটা ও বলেনি, ও বলার সেটা প্রয়োজন মনে করেনি। তুমিও তো বলতে পারতে, তুমিও তো বলনি।
ও আজকে যখন এই কথাটা বলল তখন ওর সাথে ব্যাগ ঝুলিয়ে সীমাদির তুলনা করা হচ্ছে। সীমাদি সেখানে গেছিল তখন কিন্তু সে বাচ্চার বাবাকে চিনতও না, জানতও না। সে শুধুমাত্র ওখানে একটা কন্ট্রোভার্সির জন্য সে ওখানে ছুটেছিল ব্যাগ নিয়ে। তার সাথে সুতপার তুলনা কিন্তু হয় না। সুতপা গেছিল তোমাকে দেখতে, তোমার সাথে সুতপার একটা ভালো সম্পর্ক ছিল, সেই হিসেবে কিন্তু সুতপা তোমাকে দেখতে গেছিল। আর সীমাদি যেটা গেছিল বাচ্চার বাড়িতে, সেখানে সে গেছিল ইনকাম করতে। শুধু একদিন যায়নি, সুতপা তো একদিনই তোমার বাড়িতে গেছিল, এ কিন্তু একদিন যায়নি। এ পাড়া প্রতিবেশী সবার কাছে গিয়ে গিয়ে কিন্তু বাচ্চার বাড়ির সম্পর্কে জেনেছিল। সেই জন্য ওর সাথে এর কম্পেয়ার করাটা কিন্তু আমার মনে হয় যুক্তিযুক্ত নয়। আর যে ভিউয়ার্সকে সবাই বলছে, ভিউয়ার্সকে ধরে দিয়েছে উল্টোপাল্টা, সে কিছু সে ভিউয়ার্স নাকি ভদ্র কমেন্টস করেছে, তারপরে সুতপা তাকে বলেছে গুজে দেবো, এ করে দেবো, সেই করে দেবো। কতদিন মানুষ সহ্য করবে বলুন তো? কতদিন মানুষ সহ্য করবে? প্রত্যেক দিন একই কথা, নোংরা নোংরা কথায় আপনারা ওকে আগামস্তক দিচ্ছেন। নোংরা নোংরা মানে কী যে নোংরা হয়, নোংরা কথাটাও বোধহয় আপনাদের ওই ভাষাগুলো শুনে লজ্জা পাবে, সেরকম ভাষায় কন্টিনিউ আপনারা বলে যাচ্ছেন। তার সাথে কিন্তু ভিউয়ার্সরাও কম যাচ্ছে না। যেই ভিউয়ার্সকে ও বলেছে ওইরকম কথা, সেটা শুধু একজন ভিউয়ার্সকে কেন্দ্র করে বলেনি। যারা নেগেটিভ ভিউয়ার্স, নেগেটিভ কমেন্টস করছে, তাদের সবাইকে বলেছে, ইনক্লুডিং আপনারাও, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও। আপনারা একবার ওর জায়গায় নিজেদের বসিয়ে দেখুন। দিনের পর দিন যদি একটা দুর্বল জায়গা নিয়ে কাউকে ওরকম বলা হয়, তাহলে আপনারা কি করবেন? ওকে বলা হচ্ছে অপয়া, শকুনি। কেন? কারণ ও মা হতে পারেনি, সেই জন্য ও নাকি অপয়া, একজন মা হবে, তার কাছে ও নাকি অপয়া, ওর নাকি নজর লাগবে। এই কথাগুলো কে সহ্য করতে পারে বলুন তো? আপনারা পারবেন সহ্য করতে? এখানে অনেক উইডো আছেন, অনেক এখানে বিধবা মহিলারা আছেন। তাদেরকে যদি বলা হয় আপনারা কোনো বিয়ের শুভ কাজে যাবেন না, শুভ দিকে দৃষ্টি দেবেন না, কারণ আপনারা বিধবা, কীরকম লাগবে শুনতে? এখানে তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের হাজব্যান্ড নেই। তাদের কীরকম লাগবে? তাদেরকে যদি অপয়া, ডাইনি এরকম ভাষায় কথা বলা হয়, তাদের কীরকম লাগবে শুনতে? ভালো লাগবে না। সেরকম ওরও ভালো লাগছে না। আর এটা ওর সাথে আজ নতুন নয়, দিনের পর দিন হয়ে যাচ্ছে, তবুও তো হাসি মুখে, মুখ খারাপ না করে উত্তর দিয়ে যাচ্ছে। একদিন একটু তো ফোঁস করবেই। শুনতে 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 একদিন কিন্তু মানুষ ফোঁস করেই। সেই ফোঁস করেছে সেটা আপনারা নিতে পারছেন না, তাই তো? নিতে তো হবেই, নিতে তো হবেই। আর এই যেটা স্যান্ডি নাকি বলেছে যে ওদের দু আড়াই বছর আগে ওদের যে ভিডিওগুলো সবার চ্যানেলে ঘুরছে, যাদের চ্যানেলে ঘুরছে, সেখান থেকে সেগুলো তাদের ডিলিট করে দিতে বলেছে, কারণ বাচ্চাটা বড় হচ্ছে, তার চোখে এগুলো আসছে। দেখতে গেলে কথাটা কিন্তু খুব একটা খারাপ বলেনি। হ্যাঁ, তাহলে এতদিন কি করছিল? আজকে দু আড়াই বছর পর তার টনক নড়েছে যে বাচ্চাটা দেখছে ভিডিওগুলো, বাচ্চাটা চোখে আসছে, এটা ওর এফেক্ট পড়বে, ওর মার এতে এফেক্ট হবে বাচ্চাটার। তাহলে এতদিন স্যান্ডি কি করছিল? এতদিন এই স্টেপটা কেন নেয়নি? আচ্ছা ঠিক আছে, এতদিন যখন নেয়নি, এতদিন হয়তো ও বুঝতে পারেনি। এবারে যখন বুঝতে পেরেছে, তখন তো সেটা ও বলেছে। আর এটা নিয়ে তো মনে হয় না কোনো তর্ক বিতর্কর কিছু আছে। ঠিক আছে, বলেছে যখন, এটা ডিলিট তো করে দেওয়াই ভালো। আর আপনারা যারা এই ভিডিওটা নিজেদের চ্যানেলে রেখে দিয়েছেন এখনও অবধি, কী উদ্দেশ্যে রেখেছেন? এটাও তো একটা প্রশ্ন, যে আপনারা কী উদ্দেশ্যে
ওর ওই 2.5 বছর আগেকার ভিডিওটা আপনাদের চ্যানেলে রেখেছেন। ওর চ্যানেলে থাকতেও পারে, ও রেখে দিতেও পারে, সেটা ওর ইচ্ছে। কিন্তু আপনাদের ইচ্ছেটা, আপনাদের মতলবটা কি ওর ওই ভিডিওটা 2.5 বছর ধরে নিজেদের চ্যানেলে রেখে দেওয়া? আজকে স্যান্ডিকে বলতে হচ্ছে কেন যে আপনারা ডিলিট করে দিন, তা নাহলে আমি স্ট্রাইক দেবো? এটা ওকে বলতে হচ্ছে কেন? আপনারা কেন রেখেছেন ওর ভিডিওটা? এটা তো ইললিগ্যাল, এটা তো কোনো লিগ্যাল নয়। কারোর ভিডিও সেভ করে নিজের কাছে রেখে দেওয়া, পরে ব্ল্যাকমেলিং করবেন বলে, তাই তো? পরে এটা নিয়ে ওকে হেনস্থা করবেন বলে এই মেন্টালিটিতে রেখেছেন। যারা এইগুলোর এই 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 স্যান্ডির এই ভিডিওটার এগেনস্টে বলছেন, তার মানে যারা যারা বলছেন তারা তারা প্রত্যেকেই এই ভিডিওটা রেখেছেন। কেন রেখেছেন আপনারা এই ভিডিওটা? ঠিকই তো, বাচ্চাটা চোখে পড়লে। আর যখন এটা হয়েছে, ঘটনাটা ঘটেছে, আজকে যদি জয়ীর বয়স যদি 9 বছর হয়, তাহলে 2-2.5 বছর আগে 5-6 বছর ছিল। ওর কি মনে থাকবে, ওর কি মনে থাকলো, সেটা কথা নয়, সেটা কথা নয়। বাচ্চাদের মনে থাকে, গেঁথে যায়, কিন্তু সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিন্তু অনেকটা মিলিয়েও যায়। কিন্তু যদি আবার সেটা নতুন করে চোখে পড়ে, সেটা কিন্তু আবার নতুন করে মনে পড়ে। সেই জন্য উচিত ওই ভিডিওগুলো, শুধু ওই ভিডিওগুলো না, আরও যেগুলো নেগেটিভ ভিডিও আছে সেগুলো ডিলিট করে দেওয়া। আপনারা তো এত বোঝনদার, তাহলে এই 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 স্যান্ডির এই কথাটাকে নিয়ে এত কেন আপনাদের প্রবলেম হচ্ছে? আর সুতপাকে এরকমভাবে বলাটা বন্ধ করুন। ও ওকে মারিয়াকে বলেছিল যে তুই সত্যি কথাটা বলে দে। ও তো কোনো ওকে বদ উদ্দেশ্য নিয়ে কিচ্ছু বলেনি, কোনো কথা বলেনি। ও শান্তভাবে বলেছিল যে কি হয়েছিল সেটা বলে দে। এতে আপনাদের থ্রেটনিংটা কী করে মনে হলো? কারণ আপনাদের মনটাই নোংরা। আপনারা আরও উস্কাচ্ছেন। একটা সামান্য জিনিসকে আপনারা এত বড় করে তুলছেন আপনাদের মানসিকতা দিয়ে। ও বলেছে তোর সাথে আমার কি হয়েছিল সেগুলো বলে দে। আর মারিয়া কচি খুকি নয় যে ওকে ও ধরে ড্রিঙ্ক করা শেখাবে। মারিয়ার যদি ইচ্ছে না থাকতো, ও ড্রিঙ্ক করতো না, তাহলে ও সঙ্গে করে ড্রিঙ্কসের বোতল নিয়ে গেছিল কেন? মন্দারমণি যাওয়ার সময় মারিয়ার ড্রিঙ্কসের বোতলটা নিয়ে গেছিল কেন? ও যদি ড্রিঙ্কস না করবে, ওর যদি ইচ্ছে না থাকতো? ড্রিঙ্কস করেছে মারিয়া, দোষটা পড়লো সুতপার ওপর কেন? আমি যদি না ড্রিঙ্ক করি, আমার কারোর বাবার ক্ষমতা আছে আমাকে দিয়ে ড্রিঙ্ক করায়? আমার মনে যদি একটু ইচ্ছে থাকে, তবেই যদি আমাকে কেউ বলে এই খাও খাও খাও, তখন আমি খাবো। কারণ আমার মনে সেই ইচ্ছেটা আছে, আমি বলতে পারছি না। এরকমভাবে কাটা ছেঁড়া করার তো কোনো প্রয়োজন নেই। কেউ এখানে ধোয়া তুলসী পাতা নয়। ওরটা সামনে চলে আসছে বলে ওকে বলা হচ্ছে। যাদের মুখ দিয়ে এরকম নোংরা ভাষা বেরোয়, তারা তারা কি বলতে পারবে গঙ্গা জলে দাঁড়িয়ে যে আমার জীবনে কোনো ভুল হয়নি? হ্যাঁ, কেউ দেখায়, কেউ দেখায় না। অ্যাকচুয়াল ভুল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সব কিছু নিয়ে আসাটা ঠিক না। পার্সোনাল কিছু নিজেদের পার্সোনাল রেখে দেওয়া উচিত। আজকে যদি ম্যান্ডি ওই রকম ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে না ছাড়তো, তাহলে কেউ জানতেও পারতো না। আজকে ম্যান্ডি ছেড়েছিল, তখন তাদের বোঝা উচিত ছিল যে আমাদের মেয়ে বড় হবে একদিন, সে এগুলো দেখবে, তার এগুলোর এফেক্ট পড়বে। তখন আমি যদি সবাইকে বলি এই তো এরকম নোংরা মনের সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এরা ডিলিট করতেও পারে, নাও ডিলিট করতে পারে, তখন এগুলো ভাবার উচিত ছিল। তখন ও ভাবেনি, এখন সেগুলো ভাবছে। এখন আসলে প্রত্যেকেই এখানে
টাকা কামাতে বসছে। কেউ কারোর ভালোর জন্য, ভালো করার জন্য এখানে বসেনি। তাই একজনকে এরকমভাবে দোষারোপ না করে আমার মনে হয় না এরকমভাবে তাকে দোষারোপ করা উচিত। এই আজকে সুতোপার বাচ্চা হয়নি বলে কি না ওকে শুনতে হচ্ছে, তার সাথে ওর হাজবেন্ডকেও শুনতে হচ্ছে। আমার মনে হয় না এগুলো কোনো যাদের বাড়িতে, যারা কালচার ফ্যামিলির মহিলা, তারা এই সমস্ত কাউকে নিয়ে এগুলো বলতে পারে। ইউটিউবটা একটা ভদ্র জায়গা। আপনাদের এই সমস্ত যে কথাবার্তাগুলো, এগুলো না চাইতো, যেমনি না চাইতেও ওই ম্যান্ডির মেয়ের ফোনে মায়ের ভিডিওগুলো মাঝে মাঝে চলে আসছে। অনেক কিছুই কিন্তু এখানে না চাইতেও চলে আসে। আপনাদের প্রত্যেকে এত যদি আপনাদের চিন্তা, এত যদি আপনারা এত কনসাস, তাহলে কন্ট্রোভার্সি করুন, ভদ্র ভাষায় করুন, যেরকম সুতপা করছে। সুতপা কি না কি আমি ওই সমস্ত দেখছিও না। আমি যেটা শুনছি সেটাই কিন্তু আমি বলছি। আমি সুতপার মনে কি আছে, সুতপা কেমন, সুতপা কতটা হিংস্র, আমি সেগুলো যাচ্ছি না। কিন্তু সুতপা খারাপই করুক কি ভালোই করুক, মুখ খারাপ করে কিন্তু ও কোনো কন্ট্রোভার্সি করছে না। সেখানে আপনাদের দেখুন, তনুশ্রী ঘোষাল, আপনি তো একটা ভদ্র বাড়ির ভদ্র বউ মনে হয়, আপনার মুখ দিয়ে এরকম গালাগাল শব্দ বেরোয় কি করে? আমি সঞ্জয় হাটের কথা বলছি না, ও একটা ছেলে, আমি জানি না ও কোথায় কাজ করে, কি কাজ করে, সেখানে মানে কি ওর কি দোকানটা সাউন্ড প্রুফ? ওই রকম নোংরা ভাষা দিয়ে যে ওখানে ও গালাগালি করে, কথা বলে, সেগুলো কি আশেপাশে কেউ শুনতে পায় না? কোনখানে ওর নাকি বাজারের মাঝখানে দোকান। আমি তো আমাদের এখানে তো চশমার দোকানে সবসময় লোকজন দেখি, লোকজন আসছে, কিনতে আসছে, আশেপাশে লোকজন সব সময় থাকে। আমি ঠিক জানি না ওর দোকানটা কোনখানটা, সেই দোকানটা কি সাউন্ড প্রুফ, যে ওর এই নোংরা নোংরা কথাগুলো প্রত্যেক দিন 3টে থেকে 4টে অবধি ও যে ওই রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজে মানে মুখ দিয়ে মেয়েদেরকে ল্যাংটো করিয়ে দেয়, সেগুলো কেউ শুনতে পারে না। একটা দোকানে সিসিটিভি ক্যামেরা নেই, এখন তো একটা চায়ের দোকানেও সিসিটিভি ক্যামেরা, সেখানে একটা চশমার দোকানে সিসিটিভি ক্যামেরা নেই। ওই দোকানের যে মালিক, ও নিজে মালিক নাকি আমি জানি না, তা নিজে মালিক হলেও দিনের পর দিন ওইরকম 3টে থেকে 4টে ওই 1 ঘন্টা এরকম চিৎকার করে করে নোংরা নোংরা কথা, নিজে মালিক হলেও কিন্তু আশেপাশে দোকান থেকে অবজেকশন আসে। সেখানে ওর যদি মালিক থাকে, ও যদি ওই দোকানের কর্মচারী হয়ে থাকে, তো সেই মালিকের কানে কি আসছে না যে আপনার কর্মচারী এখানে এরকম প্রত্যেক দিন 1 ঘন্টা লাইভ খুলে বসে এরকম নোংরা নোংরা গালাগালি দিচ্ছে, যেটা কানে নেওয়া যাচ্ছে না, চলে আসছে? এরকম কর্মচারীকে আপনি কেন রেখেছেন? এটাতে তো আপনার দোকানের বদনাম। তার মালিকের কানে আসছে না, নাকি মালিককেও টাকা দিয়ে মুখ গুজে দেয়, আশেপাশে দোকানদেরও টাকা দিয়ে কিনে নেয়? আমি ওর কথা আসছি, মানে ওর কথা বলছি না, আমি তনুশ্রী ঘোষালকে বলছি, তুমি যে ওইরকম বদকা গলা নিয়ে মানে কি বলবো, গলাটা একবারে ওই রকম গলা নিয়ে এরকম চিৎকার করে করে নোংরা ভাষায় কথা বলো, নোংরা নোংরা কথা বলো, তোমার বাড়িতে লোকজন নেই, তারা শুনছে না তোমার কথাবার্তা? যে তুমিও তো এক বাড়ির বউ, এক সন্তানের মা। বলে রুনা বলে, অনেকেই বলে, কিন্তু ওরকম নোংরা মুখ খারাপ করে না যেরকম তনুশ্রী ঘোষাল তুমি করো।
তুমি একবার দেখেছো, তুমি যে সুতপাকে ওরকম বলছো, তুমি নিজেকে একবার আয়নার সামনে নিজেকে দেখেছো তোমাকে কীরকম লাগে তুমি যখন ওরকম করে ওরকমভাবে ওই লুকে এসে ওই রকম নোংরা ভাষায় ভিডিওগুলো করো? তোমাকে কীরকম লাগে একবার দেখেছো তুমি? ডাইনি আমরা দেখিনি, ভূত পেতনি পিশাচিনী যেগুলো তুমি বলো সেগুলো কিন্তু আমরা দেখিনি, কিন্তু হয়তো তাদেরকে তোমার মতনই দেখতে, হয়তো তোমার মতনই তাদেরকে দেখতে। তাই লোককে বলার আগে নিজেদের দিকে তাকাবে। তোমাদের ভালো বাড়িতে বিয়ে হয়ে গেছে, ভগবানের দয়ায় সন্তান আছে বলে যার সেইটা যার নেই তাকে অন্যভাবে বলো। সে যদিও তোমাদের মনে হয় যে সে ভুল করছে, অন্যায় করছে, তাকে অন্যভাবে বলো। ওই রকম নোংরা ভাষা দিয়ে বলো না। এতে কিন্তু ওর কি হবে জানি না, যদি সত্যি করে ভগবান থাকে তিনি কিন্তু বুঝবেন না যে তোমরা কিসের জন্য কন্ট্রোভার্সি করছো, কিসের জন্য এরকম উল্টোপাল্টা নোংরা কথা বলছো। সে কিন্তু তার কাজ করে যাবে, ওপর থেকে সে দেখছে সব, শুনছে সব। মানুষ রেকটিফাইড হয়, ভুল করে। মানছি সুতপা একসময় খুব ভুল করেছিল, বড় চ্যানেলকে বলেছিল, তাদের সন্তানের বাবাকে বলেছিল, খুব ভুল করেছিল, খুব ভুল করেছিল। সুতপাও একসময় খুব উল্টোপাল্টা নোংরা কথা ভাষা দিয়ে ভিডিও বানাতো, আমিও জানি, আমিও দেখেছি। কিন্তু আজ সে কিন্তু নিজেকে রেকটিফাইড করেছে। আর ওই সমস্ত যেগুলো করছে ওটা তো ওর কাজ, কন্ট্রোভার্সি তো সে করবে, ওটা ওর কাজ। তারপরে বাইরে কার সাথে কার কী সম্পর্ক, হয়তো মারুকে নিয়ে এরকমভাবে ও কন্ট্রোভার্সি করছে, হয়তো মারুর সাথে ওর ভাব আছে, ম্যান্ডিও মারুকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, হয়তো ম্যান্ডির সাথে ভাব আছে, তো এটা তো তাদের কাজ। কিন্তু মুখ খারাপ তো করছে না যেটা তোমরা করছো। নিজেদেরকে সংযত করো, অন্যকে উল্টোপাল্টা বলে সেটা না নিজের জীবনেই ফিরে আসে সেরকম কিছু করো না। এটাই বলার ছিল। সবাই ভালো থেকো।